আমরা যে কাস্টমারগুলো যে ফুচকা কাস্টমার বা এই যে হালিমি কাস্টমার বিভিন্ন ধরনের যে কাস্টমার সেগুলো আসতেছে না। এটা আপনার সংসার চলতেছে, আমাদেরও কিন্তু চলতেছে সবারও। মানে আপনার রিজেক্টটা আপনি ঠিকঠাক রাখছেন, আমাদের রিজেক্টটা মারতেছেন। চলাফেরার জন্য জায়গা পাচ্ছে না। আপনি যখন রাস্তা ওই জায়গায় লাগায় পুরো রোডটা বন্ধ হয়ে যাচ্ছে, ইউটিউবার চ্যানেল ম্যানেল দিয়া পুরো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। সবাই কেক নিয়ে আসছে, যে খাইয়ে দিতেছে ওনার কেক, আবার আরেকজন আইনা বসতেছে। এখন কি করবো কোন, আমাদের তো দোকান করে খেতে হবে। দেখেন সামনের অবস্থাটা কি। 12 মাস দোকান থেকে হঠাৎ করে শুক্রবার দিন আইলে আর সামনের দোকানটা বসে দেয়। এখন কিছু করতে পারি না, আমাদের যে কাস্টমার ঢুকবে, কাস্টমার ঢুকার কোনো জায়গা নেই। খাবার মোটামুটি ভালো, কিন্তু বেশি অতটা ভালো লাগতেছে না, মোটামুটি এক্সেপশনাল কিছু পাই নাই। যাতে কেকটা আরো পরবর্তী মনে করেন আমি না বাচ্চারাও যাতে আরো খেতে আগ্রহ হয়, কিন্তু এটার ভিতরে মনে হচ্ছে কিছু একটা কম আছে। ইতিমধ্যে যে ভাইরাল হয়েছে ওনার ইয়েতেই আমরা সবাই অনেকেই উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হয়েছি। এখন অনেক দিন ধরে আমাদেরও ইচ্ছা ছিল যে কিছু করব, সাহস পাইনি। ওনাকে দেখে আমরা সাহস পাইছি, এখানে আসছি। ওনাকে দেখে দেখে অনেকে আসছে। এখন আগের যে কিছু দোকানদার যারা আছে রিস্ক বিক্রি করে, তারা আর কি আমাদেরকে দিতেছে না বসতে। এখন এরকম করলে তো আর নতুন উদ্যোক্তা কিভাবে হবে? আমাদের দেশে কালচার এটা গড়ে ওঠে নেই, কিন্তু ইদানিং পরিলক্ষিত হচ্ছে এই কালচারটা গড়ে উঠছে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল ফুড স্টার্স এবং ফুটপাতে পর্যাপ্ত এরকম নিয়ে রাস্তার ধারে বিক্রি করে। তো যার কারণে ইন্ডিয়াতে কিন্তু বেকার অনেক কম। আমাদের দেশে কিন্তু শুধু সবাই ছোট চাকরির পিছনে এবং বিদেশ, বাট আমাদের দেশেও যে কর্ম করে খাওয়া যায় এটা কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করলেই ছোট ছোট উদ্যোক্তার মাধ্যমে পারা যায়। অথেন্টিক কেকগুলো, যে হোমমেড কেকগুলো, সেগুলোই যেন মানুষ ট্রাই করতে পারে। এখানে এত দোকান হয়ে গিয়েছে, কোনটা হোমমেড আর কোনটা বেকারি সেটা মানুষ তফাৎ করতে পারছে না। তো যার ফলে মানুষ ভুল জায়গা থেকেও নিচ্ছে। তো আমরা যেমন হোমমেড প্রোডাক্ট আমাদের 2022 সাল থেকে আগারগাতে আমাদের বিজনেস। কেক যদি ভালো হয় তাহলে কেকের ডিমান্ডও থাকবে। এগুলা হচ্ছে দেখা যায় নর্মাল কেক না, এগুলা কাইন্ড অফ প্রিমিয়াম সেগমেন্টের কেক আমরা বাজেট ফ্রেন্ডলিভাবে সেল করতেছি। তো যতদিন ভালো কেক সেল করবো ততদিন ডিমান্ড থাকবেই, মানুষ আসবে। আমার তো যেহেতু আজকে শুরু, যদি আমি ভালো রেসপন্স পাই, আমার ইচ্ছা আছে আরও 2টা ফ্লেভার বাড়ানোর, যেমন বাটারস্কচ আর রসমালাই। আমার যেহেতু আজকে নতুন, তো আমি আজকেই করলাম যে 6টা, মানে এইটা সহ 6টা কেক আমি করলাম। তো মানে ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বাড়ানোর বলতে আরও 2টা, যেমন বাটারস্কচ আর রসমালাইও জিজ্ঞেস করতেছে অনেকে, ওই 2টা আনার ইচ্ছা আছে আর কি।